ও গাজীপুরের মুসলমান ভালো করে বুঝান, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছেন। আল্লাহ চাইলেই তো বলতে পারতেন বান্দারে তোর মনে যা চাই তা কর, কথা ঠিক কিনা জোরে বলেন। সতর্কবাণী শোনানোর প্রয়োজন ছিল না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ডেকে ডেকে বলেন বান্দারে নিজে নামাজ আদায় করলে চলবে না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেই চলবে না। এ আমার বান্দা শুনো, তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি হাজী সাহেব, তুমি গাজী সাহেব, তুমি দানবীর, তোমার মতো দানবীর আর এই জগতে নাই। শুনো শুনো বান্দা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি সব কিছু হতে পারো, বিসিএস ক্যাডার হতে পারো। ও বান্দারে তুমি উকিল হতে পারো, জজ মিনিস্টার হতে পারো, তুমি যেই তবকার হও না কেন, শুনো শুনো শুনো, আগে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি বলে দিলেন বান্দারে তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচালেই হবে না, ওয়া আহলিকুম, তোমার বাঁচার সাথে সাথে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এবার বুঝার বিষয় হলো বন্ধু, নিজে বাঁচলেই যেহেতু হবে না, অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাতে হবে। বন্ধু হাদিসের ভিতরে আছে আপনার মেয়ে আপনাকে জাহান্নামী করবে, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামী করবে, আপনার বোন আপনাকে জাহান্নামী করবে। তার কারণ কি জানেন? এই আয়াতের মেজদাক বন্ধুরে ভালো করে বোঝাম। আল্লাহ বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল যারা আছে অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাও। নারী জাতি সে হোক স্ত্রী, হোক মা, হোক নিজের বোন, এই 3 জাত বন্ধুরে 3 প্রকারের পুরুষকে জাহান্নামী করবে। 1 নম্বরের হলো স্বামী, যখন নাকি স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুমিনকে ডেকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মুমিনগণ। আল্লাহ এখানে হিন্দুকে ডেকে বলেন নাই, ইহুদি ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে ডেকে বলেন নাই, রব্বে কারীম ডেকে বলেছেন মুমিন বান্দাকে। ও মুসলমান ভাই, এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর মোহাব্বত, কথা ঠিক কিনা? আল্লাহ আপনি আমাকে ডেকেছেন মুমিন বান্দা হিসাবে, তার মানে আপনি আমি মুমিন। ও মুসলমান ভাই ভালো করে বোঝেন, মুমিন বান্দা একমাত্র কেবলমাত্র যেহেতু আল্লাহ আপনি আমাকে ডেকেছেন, এরপরে আপনি আমাকে একটু সতর্কবাণী শোনান। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে, ওয়া আহলিকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছে আহাল যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও গাজীপুরের মুসলমান ভালো করে বুঝান, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছেন। আল্লাহ চাইলেই তো বলতে পারতেন বান্দারে তোর মনে যা চাই তা কর, কথা ঠিক কিনা জোরে বলেন। সতর্কবাণী শোনানোর প্রয়োজন ছিল না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ডেকে ডেকে বলেন বান্দারে নিজে নামাজ আদায় করলে চলবে না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেই চলবে না। এ আমার বান্দা শুনো,
তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি হাজী সাহেব, তুমি গাজী সাহেব, তুমি দানবীর, তোমার মতো দানবীর আর এই জগতে নাই। শুনো শুনো বান্দা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা। তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি সব কিছু হতে পারো, বিসিএস ক্যাডার হতে পারো। ও বান্দারে, তুমি উকিল হতে পারো, জজ মিনিস্টার হতে পারো, তুমি যেই তবকার হও না কেন, শুনো শুনো শুনো, আগে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি বলে দিলেন, বান্দারে তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচালেই হবে না, ওয়া আহলিকুম, তোমার বাঁচার সাথে সাথে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এবার বুঝার বিষয় হলো বন্ধু, নিজে বাঁচলেই যেহেতু হবে না, অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাতে হবে। বন্ধু, হাদিসের ভিতরে আছে, আপনার মেয়ে আপনাকে জাহান্নামী করবে, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামী করবে, আপনার বোন আপনাকে জাহান্নামী করবে। তার কারণ কি জানেন? এই আয়াতের মেজদাক বন্ধুরে ভালো করে বোঝাম। আল্লাহ বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং যারা আছে, অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাও। নারী জাতি, সে হোক স্ত্রী, হোক মা, হোক নিজের বোন, এই 3 জাত বন্ধুরে 3 প্রকারের পুরুষকে জাহান্নামী করবে। 1 নম্বরের হলো স্বামী, যখন নাকি স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। হাদিস শরীফে লেখা, একজন স্ত্রী যখন নাকি জাহান্নামী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করবে। নালিশ, ও আসমানের মালিক আল্লাহ, আমি জাহান্নামী হব কেন? আগে আমাকে জাহান্নামে দেওয়ার পূর্বে আমার স্বামীরে তুমি জাহান্নামে দাও। আমার বন্ধুগণ, আলোচনা করার সময় আমার নাই। আসলে কি জানেন, এখানে উলামায়ে কেরাম অনেক মহব্বতে এসেছি। আমার প্রিয় আরিফুল ইসলাম ভাইয়ের দাওয়াতে আমার মুসলমান ভাই, এখানে অনেক অনেক উলামায়ে কেরাম এসেছেন, আসছেন, আসবেন। আমি অল্প কথা বলেছি, আমি একটা মেসেজ দিয়ে যাই, সেটা হলো যে আপনি 5 ওয়াক্ত নামাজি হলেই চলবে না, নিজে নামাজির সাথে সাথে নিজের অধীনস্থ মা, মেয়ে এবং স্ত্রীকেও নামাজি বানাতে হবে। কথা ঠিক কিনা? আমার আরেকটি প্রোগ্রাম আছে, যেতে হবে, এই কারণে আজকে এখানেই আমি আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله মারকাজুত তালিম ও তারবিয়াহ মাদ্রাসা গাজীপুর হাফিজ ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে 2য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম,
আমার সামনে উপবিষ্ট যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনি আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করে আজকের মারকাজ ও তালিম ও তারবিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আশা বসার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বে কারীমের দরবারে স্বতঃস্ফূর্তভাবে জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যা পারে না পারে কে? রিজিকের মালিক কে? অসুস্থতার মালিক কে? तमाम কায়নাতের মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রূহ জগৎ থেকে সুন্দর করে রুবুবিয়তের সবক দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে মার উদরে নিয়ে এসেছেন। আমার মুসলমান ভাই, রূহ জগতে আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্যরে সকলেই বলেছিলাম ক্বালু বালা, ওগো আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু, এই কথার সাক্ষী আমরা দেই। আমরা সকলেই সাক্ষী দিয়েছিলাম রব একমাত্র আপনি আমাদের প্রভু। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার দয়া করে আপনি আমাকে বাবার পৃষ্ঠ নিয়ে আসলেন। বাবার পৃষ্ঠ থেকে মার রেহেমের ভিতরে 10 মাস 10 দিন রাখলেন। 10 মাস 10 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে বন্ধু আমাদেরকে দুনিয়ার মুখ দেখালেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনি আমাকে প্রেরণ করার পর আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি কেন জানো রে? তোমরা যেন আমি রবের পরিচয় পেতে পারো, আমি রবের ইবাদত করতে পারো। আবার মুসলমান ভাই ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিটাই করেছেন তাকে চেনার জন্য, তাকে জানার জন্য, তার হুকুমগুলো মানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যখন আপনি আমাকে প্রেরণ করেছেন মুসলমান ভাইরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। নবীজি ডাকি বলেন, উম্মতেরা রে, এই দুনিয়াটা তোমাদের জন্য, এই দুনিয়াটা তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র স্বরূপ বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে আখিরাতের সামানাস বানানোর জন্য পাঠিয়েছি। আমার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,